এবারও 200-র বেশি আসন পাবে তৃণমূল। আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তার নির্দেশ, রাত 2টো বাজলেও গণনা কেন্দ্র ছাড়া যাবে না যতক্ষণ না তিনি বলছেন। সোমবার ভোট গণনা। এই গণনা নিয়ে এবার স্ট্র্যাটেজি। শনিবার তৃণমূলের প্রার্থী, কাউন্টিং এজেন্ট নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, 6 মাস ধরে লড়াইয়ের জন্য ধন্যবাদ। যাঁরা লড়াই করেছেন তাদের পুরস্কৃত করা হবে। তৃণমূল শুধু জিতছে না, বড় ব্যবধানে জিতছে। 200-র বেশি আসন পাবে তৃণমূল। এদিনের বৈঠকে কাউন্টিং এজেন্টদের তৃণমূল নেত্রী একগুচ্ছ নির্দেশ দেন। রাত 2টো বাজলেও কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না তিনি বেরোতে বলবেন ততক্ষণ গণনা কেন্দ্রে থাকতে হবে। কোনো আসনে 200 থেকে 300 ব্যবধানে বিপক্ষ জিতলে রিকাউন্টিং এর দাবি করতে হবে। কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরে হালকা খাবার খাবেন, বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য ইভিএম নিয়ে যাওয়ার সময় বদলাতে পারে। তাই সোমবার ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম পাল্টে দিতে পারে। রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে যাতে কাউন্টিং সেন্টারে লোডশেডিং না হয়। গণনার দিন তৃণমূলের পুরনো নতুন সকলকে ডাকতে হবে। কোনো ইগোর লড়াই করা যাবে না। বিজেপি যেখানে ওয়ার রুম করবে সেখানে পাল্টা হিসেবে তৃণমূল কর্মীদের বসাতে হবে, বিশেষ করে মহিলাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, আমরা বিরোধী দলের মতো ফাইট করছি। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন। মহিলাদের সব বাহিনীকে নামান। বিজেপি কোনো মতেই আসছে না, চেক করেই বলছি। বাঘের মতো লড়াই করতে হবে যাতে ওই বিড়ালগুলো বিড়ালই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, গণনার শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না। ইভিএম এর সিরিয়াল নাম্বারের সঙ্গে ফর্ম 17C মেলাতে হবে। ডেটা এন্ট্রিতে ভুল করলে রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে। কাউন্টিং সেন্টারে ছাত্র, যুব, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। এদিন অভিষেক বলেন, 215-র বেশি আসন পাবে তৃণমূল, তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, তবু শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দেন, মহিলাদের কাউন্টিং এজেন্ট হিসেবে রাখুন। সিআরপিএফ চাইলেও ওদের গায়ে হাত দিতে পারবে না। গণনার সময় ঠিক কি কি করতে হবে তা বোঝাতে রবিবার বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। দমদম ও বারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে। বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল, এক্সিট পোলের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবছেন। দলীয় আত্মবিশ্বাসে যাতে কোনো ঘাটতি না থাকে সে বার্তাও মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সম্পূর্ণভাবে দিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে। ক্যামেরায় রাজীব সিংহের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কালীঘাট।